নমস্কার 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 আমার প্রিয় বন্ধুগণ, আমি তুষার ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সোশ্যাল মিডিয়াস। আজকে আমার বিষয় মাতৃশক্তি। মাতৃশক্তি বলতেই আমাদের যাদের কথা মনে হয় সেটা হচ্ছে মহিলা। তো আজকে আমার বিষয়ের মহিলা রাখার পিছনে যে কারণটি আছে সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী প্রতিটি ক্ষেত্রেই মহিলাদের প্রতিটি কাজের ক্ষেত্রেই খুব জোর দিচ্ছেন আগামী দিনের জন্য। আগামী দিনে দেশকে চালিত করবেন মহিলারা। প্রধানমন্ত্রী সেই মর্মেই এগিয়ে যাচ্ছেন। আমি গতকাল প্রধানমন্ত্রীর একটা ইন্টারভিউ দেখছিলাম। প্রধানমন্ত্রী সেইখানে খুব স্পষ্ট করে বলে দিয়েছেন যে মহিলারাই আগামী দিনকে ভারতবর্ষকে নেতৃত্ব দেবে। আগামী দিনে মহিলারাই নেতৃত্ব দেবে। আমি ভাবলাম, অনেক ভাবলাম প্রধানমন্ত্রীর এই বক্তব্যটা নিয়ে যে সত্যি তো প্রধানমন্ত্রী যখন বলছেন তাহলে পিছনে তো কিছুই নিশ্চয় কারণ তো আছেই, যে কেন মহিলারাই নেতৃত্ব দেবেন। ভাবতে ভাবতে আমি কতগুলি জিনিস আমার মাথায় আসলো। যেমন ধরুন, প্রচুর ক্ষেত্রে মহিলাদের ছাড়া চলে না, মহিলারাই সব কিছু করেন। যেমন ধরুন, স্টেজে কোনো অ্যাঙ্কারের দরকার হলো, আমি খুব মানে একদম লোয়ার লেভেল থেকে শুরু করছি, ছোট থেকে। অ্যাঙ্কারের দরকার হলো, দেখবেন মহিলাদেরকে প্রাধান্য দেওয়া হয়। বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে, হোটেলে দেখবেন রিসেপশনিস্টের কাজ মেয়েরাই করে। খুব কম শতাংশ, মানে প্রায় নাই বললেই চলে, সেই শতাংশ ছেলেরা করে বিভিন্ন জায়গায় রিসেপশনিস্টের কাজ বা সঞ্চালকের কাজ, মঞ্চে সঞ্চালকের কাজ। তারপরে দেখবেন নার্সদেরও দেখবেন মানে ওই 95% নার্স মহিলারাই। এছাড়াও আজকের দিনে বিমান চালানো থেকে শুরু করে ট্রেন চালানো, বাস চালানো, অটো, টোটো সবই মহিলারা চালাচ্ছেন। তাহলে দেশ চালাতে তাদের কোথায় অসুবিধা আছেন? আমি একজনের সঙ্গে গল্প করছিলাম, আমার এক কলিগের সঙ্গে আজকে। তো তিনিও অফিসার, আমার মতোই গ্রুপ বি অফিসার। তিনি বললেন যে তুষারবাবু, একটা জিনিস কিন্তু খুব ভালো, মহিলাদের মধ্যে করাপশনটা কিন্তু খুব কম। এটা নিয়েও আমি একটু ভাবলাম যে হ্যাঁ, সত্যি তো, মহিলারা যেখানে যেখানে আছে তাদের মধ্যে কিন্তু করাপশনটা কম। তো প্রধানমন্ত্রী যে জোর দিচ্ছে ভ্রষ্টাচার মুক্ত ভারত, সেক্ষেত্রেও কিন্তু এইটা একটা বড় হতে পারে। দেখুন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও একটা সময় মা মাটি মানুষ দিয়ে শুরু হয়েছিল। তো মা বলতে তিনি মাতৃশক্তিকে হয়তো বোঝাতে চেয়েছিলেন। জানি না সেটা কতটা ফলপ্রসূ হয়েছে, সেটা আপনারাই বলতে পারবেন, যে মাদেরকে সম্মান অসম্মানের ক্ষেত্র কতটা কি হয়েছে। আমি এখানে সেই বিষয়ে যাচ্ছি না। আমি বলছি যে প্রধানমন্ত্রীর বক্তব্যই হোক বা আমাদের সাধারণ মানুষের বক্তব্য হোক, যে মাতৃস্বরূপা মহিলারা কিন্তু এগিয়ে আসছে, এবং এটাও বোঝা যাচ্ছে যে 33% সংরক্ষণ দিয়ে দিয়েছে মহিলাদের জন্য কর্মক্ষেত্রে, কর্মজগতে। ইভেন ভোটে দাঁড়ানোর ক্ষেত্রেও এটা কিন্তু অন্তত বিজেপি গভর্নমেন্টের ক্ষেত্রে দেখছি যে সেটা, বিজেপি দলটার ক্ষেত্রে, গভর্নমেন্ট না, আমি দলটার ক্ষেত্রে বলছি, দলটার ক্ষেত্রে দেখছি যে হ্যাঁ, তারা কিন্তু ওই শতাংশ, 33% বা 30%, হোয়াট এভার মেবি, এটা কিন্তু মেনটেন করছে। সেক্ষেত্রে তারা বিভিন্ন জায়গাতে এইভাবে প্রার্থীও দাঁড় করিয়েছে। তো একটা অ্যাঙ্গেল থেকে দেখলে দেখা যাচ্ছে যে বিজেপি সরকার এই জায়গাটায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে দেশকে, যাতে একটা ব্যালেন্স থাকে, মহিলা এবং পুরুষের মধ্যে ব্যালেন্স থাকে, এবং মহিলারা যাতে বেশি বেশি করে ভাগ নিতে পারে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা কর্মের মধ্যে হোক, কর্মজগতে বা আদার্স। আজকে দেখুন, চাঁদে যে আমাদের যে ইয়েটা গেল, চন্দ্রযান, তাতে সেখানকার ইসরো যেটা বলেছে যে অধিকাংশই কিন্তু মহিলা বৈজ্ঞানিক ছিলেন। তো শুধু পুরুষরাই
বিজ্ঞানে সফলতা লাভ করেছে তাদের জন্যই চন্দ্রযান সফল হয়েছে, এটা ঠিক নয়। কারণ ইসরো একটা প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে চন্দ্রযান টোটাল তৈরি করতে, মানে টোটাল ব্যবস্থাটায় চন্দ্রযান সফল উৎক্ষেপণের ক্ষেত্রে কিন্তু মহিলাদের একটা বড় অবদান ছিল। তো সুতরাং আগামী দিনে দেশ মহিলাদের হাতে এবং গেলে খুব একটা যে খারাপ কিছু হবে এটা আমার মনে হয় না। কারণ দেশের প্রধানমন্ত্রী যখন এটার উপরে গুরুত্ব দিচ্ছে, এই ব্যাপারটা একটু ভেবে দেখা উচিত আমাদের। তাই বলবো যে মাতৃশক্তি, মহিলা শক্তি, তাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রীর ভাষণটি শুনে দেখবেন। তিনি আজ তাক চ্যানেলে 1 ঘন্টা 27 মিনিটের একটা ইন্টারভিউ দিয়েছেন। তাতে 2 জন মহিলা এবং 2 জন পুরুষ মিলে কিন্তু তার ইন্টারভিউটা নিয়েছেন। এই ইন্টারভিউটা একটু দেখবেন সবাই। এটা কোনো দলের প্রচারের জন্য আমি করছি না। প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী সেই অনুষ্ঠানটা আমার ভালো লেগেছে। আপনাদেরও হয়তো অনেকেই দেখেছেন, তাদেরও হয়তো ভালো লাগবে, দেখবেন। তো মহিলা শক্তিকে এগিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী বারবার আহ্বান জানাচ্ছেন। আমারও মনে হয় যে আগামী দিনে একটা ব্যালেন্স থাকা দরকার। আজকে কর্পোরেট দুনিয়াতে কিন্তু মহিলাদেরকে প্রাধান্য দেয়, অনেকটা বেশি প্রাধান্য দেয়। আইটি সেক্টরগুলিতে আমি দেখেছি কিছু কিছু ক্ষেত্রে, এটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি যে ঠিকঠাক। এবং এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্টাফ সিলেকশন কমিশন থেকে যে চাকরি বাকরিগুলি হচ্ছে, তাতেও দেখতে পাচ্ছি যে ওই 33% বা 30% এরকম রেশিওতে কিন্তু মহিলারা কিন্তু চাকরি পাচ্ছেন। তো সুতরাং আগামী দিনের জন্য এটা আমার মনে হয় দেশের ভালোই হবে। আর ওই আমার কলিগ যেটা বললো যে এটা একটু ভ্রষ্টাচার মুক্ত, মানে ভ্রষ্টাচারতে ভয় পায়, ভ্রষ্টাচার কম করবে মোদিজির যেটা যে দেশকে ভ্রষ্টাচার মুক্ত করা, তো সেদিক থেকে হয়তো কিছুটা কাজ হবে। প্রশ্নটা মনে আসলো মোদিজির অনুষ্ঠানটা দেখে, তো তুলে ধরলাম আপনাদের কাছে। যদি মনে হয় যে হ্যাঁ আমি সঠিকভাবে ব্যাখ্যা করলাম, তাহলে অনুষ্ঠানটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। যদি আপনাদের পছন্দ না হয় তাহলে ডিসলাইক করবেন। আর সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। নমস্কার।